আজকে একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনটা কি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাই অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লগ অ্যান্ড কুক। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি নাস্তা বানানোর জন্য। আজকে বানাবো ডিম পরোটা। তার জন্য আমি হামি করে নিয়েছি, অন্যদিকে বরবটি এবং টমেটো দিয়ে একটা ভাজিও করে নেব। এই যে আমি হামি বানিয়ে এবার ডিম পরোটার জন্য রুটিটা মেলে নেব। আমি আসলে তেমন ভালো করে রুটি মেলতে জানি না, যেটুকু পারি আলহামদুলিল্লাহ। তো আমার ভাজিগুলো কমপ্লিট হওয়ার পর আমি ডিমের সাথে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। আমি এইভাবে ডিম পরোটা বানাই। কে কীভাবে বানান অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তো দেখেন আমি হালকা করে তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সেই ভাজি, মানে ডিম দিয়ে মাখানো ভাজিগুলা দিয়ে খুব সুন্দর করে এইভাবে পরোটার উপরে মেলে দিব। তারপর আস্তে আস্তে করে পরোটাটা ডিম পরোটার শেপে নিয়ে আসবো। তারপর হালকা তেল দিয়ে দিব চুলার মধ্যে ডিম পরোটাটা। তারপর একটু পর হয়ে যাবে। এই যে মাশাল্লাহ, আমার ডিম পরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি 2টা ডিম পরোটা বানিয়ে নিব। আর আজকের কাজটা হচ্ছে খুব তাড়াহুড়ো করে করব। আসলে দুপুরে রান্না করতে হবে, এদিকে সকালে নাস্তাও তৈরি করে নিয়েছি, দুপুরে রান্নাটাও করে নিচ্ছি। তাড়াহুড়ো করে কাজ করার একমাত্র কারণ হচ্ছে একটু পর আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমি আজকে রান্না করব গরুর মাংস, মেজবানি মাংস রান্না করে নিব আমি আজকে। এদিকে খুব ভালো করে সমস্ত মশলা মিক্স করে, তার সাথে মেজবানি মশলা মিক্স করে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। সেখান থেকে নামিয়ে একটা হাঁড়ির মধ্যে নিয়ে তার মধ্যে যে ছোটো মেজবানি মশলাটা থাকে সেই মশলাটা পুরোটা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে আমার মাংসটা খুব সুন্দর করে নেব, রান্না করে নেব। আর এদিকে আমি অন্যদিকে বেশ কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের বেরেস্তা তৈরি করব। মাংস হয়ে যাওয়ার পর পেঁয়াজের বেরেস্তাগুলো আমি মাংসের উপর খুব ভালো করে দিয়ে দিব। তার সাথে থাকছে ডাল। আজকে দুপুরটা একদম জমে যাবে। যাই হোক, আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। একটু পর শুরু করব আমাদের বিশেষ আয়োজন আলহামদুলিল্লাহ। সেই বিশেষ আয়োজনটা কি এক্ষুনি আপনাদের সাথে শেয়ার করছি, আর বেশিক্ষণ অপেক্ষা করাবো না। সেই বিশেষ আয়োজনটা হচ্ছে আমার ছোট ছেলের বয়স 1 মাস পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ, মে মাসের 2 তারিখে। তো এই ভিডিওটা হচ্ছে মে মাসের 2 তারিখের ভিডিও। আমার ভিডিওটা এডিট করতে, তারপর ভয়েস দিতে, আপলোড করতে একটু দেরি হয়ে গিয়েছে। আসলে এখন অনেক বেশি ব্যস্ত থাকি, যার কারণে আগের মতো কোনো কিছুই করে উঠতে পারি না। তারপরেও মাঝে মধ্যে ভাবি যে না, ভিডিও করে রাখি, যখন সময় পাই তখন আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের বিশেষ আয়োজন শুরু করা হয়ে গিয়েছে। আমি আর আমার ছোটো বোন একটু আনন্দ করে করেছি, মূলত বাসায় কেউ ছিল না, আমরা 2 বোন মিলে করেছি, আমার বড় ছেলে এবং ছোট ছেলেকে নিয়ে। আলহামদুলিল্লাহ, মে মাসের 2 তারিখে আমার ছোট ছেলে 1 মাস পূর্ণ হয়ে গিয়েছে। সবাই আমার ছোট ছেলেটার জন্য অনেক বেশি বেশি দোয়া করে দিবেন। এই যে এটাই হচ্ছে আমার ছোট ছেলে মাশাআল্লাহ। আর আমার ছোট বোনটা অনেক বেশি কষ্ট করেছে। আপনারা যারা বাচ্চাদের ফটোশ্যুট করেছেন, আগে করেছেন বা অন্যকে দিয়ে করান বা আপনারা করেন আমাদের মতো করে, আপনারা অবশ্যই জানেন বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে ফটোশ্যুট করা কতটা কষ্টকর। আমার ছোট বোন এত সুন্দর করে বাচ্চাদেরকে ম্যানেজ করতে পারে, ঘুম পাড়াতে পারে, যা আপনারা সামনাসামনি না দেখলে কখনোই বিশ্বাস করবেন না। এই যে দেখেন, ও কত সুন্দর করে তাকে ঘুম পাড়িয়ে দিল, আবার এই আয়োজনের জন্য ছবি তোলার জন্য কত সুন্দর করে প্রস্তুত করতেছে। মাশাআল্লাহ, আসলে আমার ছোটো বোনটা একদম সব দিক দিয়ে পারফেক্ট। বেশিরভাগ হচ্ছে বাচ্চা লালন পালনের দিক দিয়ে। ওর বয়স এখনও অনেক কম, এখনও মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে, এই তো আর কয়েকদিন পর ওর রেজাল্ট দিবে। সবাই আমার ছোটো বোনটার জন্য বেশি বেশি করে দোয়া করে দিবেন, যাতে তার রেজাল্ট অনেক বেশি ভালো হয়, এই আর কি। মাশাআল্লাহ, আমার 2 ছেলে, আমার বড় ছেলে আর ছোট ছেলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই একবার হলেও মাশাআল্লাহ বলে যাবেন। আমার 2 রাজপুত্রকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে অনেকগুলো ছবি তুলেছে, 2 ভাইকে আমরা একেবারে রেডি করে অনেকগুলো ছবি তুলেছি, ভিডিও করেছি। আর আরেকটা হচ্ছে এই যে এই ডিজাইনটা, একটা হচ্ছে ডাইপার দিয়ে 1 করেছি, আর একটা হচ্ছে লাভ করেছি। এগুলো সবটা হচ্ছে আমার ছোট বোনের আইডিয়া।
ভাইয়া, সে যেমনটা বলেছে আমি তেমনটা করেছি, সবটা হচ্ছে ওই করেছে। আমি জাস্ট শুধু ভিডিও করেছি, ছবি তুলেছি, বাকি সবগুলো ওই করেছে। আরও অনেক ইচ্ছা ছিল যে আর কয়েকটা জামা পরিয়ে আমার ছোট ছেলেকে ফটো শ্যুট করবো আর কি, কিন্তু কি আর করব বলেন, এখন অনেক ছোট মানুষ, সে হঠাৎ করে ঘুম থেকে উঠে গিয়েছে, যার কারণে আর করতে পারে নাই, এই আর কি। তো আমাদের ফটোশ্যুট করা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমার খাটের অবস্থা দেখেন কি হয়েছে। আসলে আমরা যারা ব্লগ করি, আমি তো তেমন বড় ব্লগার না ভাই, একদম ছোটোখাটো একজন ব্লগারই আর কি। সবার ক্ষেত্রে কাহিনীটা হয়ে থাকে। ভিডিওর সামনে যেটা আমরা পাবলিকলি দেখানোর জন্য করি সেটা জাস্ট সুন্দর হয়, কিন্তু তার পেছনের কাহিনী অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি বাজে অবস্থা হয় তার পেছনে, সব কিছু এলোমেলো থাকে। তারপর হচ্ছে অনেক সময় হয় কি যে পেছনের ব্যাকগ্রাউন্ড উঠলে আমরা সেটা ডিলিট করে দিই ভিডিওটা। আপনাদের সাথে হয় কিনা জানি না, আমার সাথে এমন অনেকবার হয়েছে যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের জন্য হঠাৎ করে একটু ভিডিও উঠে বা কেটে দিই, সেক্ষেত্রে দেখা যায় অনেক বিশেষ অংশটুকু কেটে যায়, এই আর কি। তো আমি সব কিছু গুছিয়েও নিয়েছি। আমার ছেলে আমার ছোটো বোনের কাছে, সে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে, এই আর কি। তো আমি কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আমার দুই ছেলে, যেহেতু দুই ছেলের ফটোশ্যুট করেছি, দুজনেরই কাপড় একদম এলোমেলো হয়ে গিয়েছে, আর বাসার অবস্থাও খুব বাজে হয়ে গিয়েছিল। আমার বড় ছেলেটা বড় হলে কি হবে, তার বয়স এখন অনেক কম, সেও আসলে অনেক ছোট বয়স, সেও কিছুই বুঝে না, একটা করতে বলে সে আরেকটা বলে। আর তাছাড়া আমার ছোট ছেলে জন্মের পর থেকে সে তো আরও বেশি দুষ্ট হয়ে গিয়েছে, তাকে গিয়েছি চেপে ধরবে, সে কান্না করলে দৌড়ে যাবে, সে কিছুই বোঝে না। তার যখন একটু খারাপ লাগবে, ছোট বাচ্চাদের অনেক সময় অনেক রকম লাগে না, যে তারা দেখা যাচ্ছে পটি করে, প্রস্রাব করে, সেই সময় আমার বড় ছেলেটা গিয়ে তাকে ডিস্টার্ব করবে। আসলে ছোট সন্তান হওয়ার পর বড়রাও যদি একটু বয়সে ছোট হয়, তারা এরকম দুষ্টুমি করতে থাকে। আমার ছেলেটা অনেক বেশি ছোট এখনও, তাই জন্য এমন করে, এই আর কি। তো সবাই আমার দুই রাজপুত্রের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।